হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোভার্ট থেকে তো বুঝে গেছো, আজ কিন্তু চলে আসলাম শান্তিপুর। হ্যাঁ, শান্তিপুর এসেছি দোলের ঠিক আগের দিন গোপাল প্রস্তুতি নিয়ে, এবং গোপাল পুজো এখানে খুব ধুমধাম করে কিন্তু হয়ে থাকে। তো তোমরা কীভাবে এসে ঘুরবে এবং কোন কোন ঠাকুর দেখবে কম বেশি সমস্ত ক্রাই বলে দেবো এই ভিডিওতে, তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস এবং তোমরা দেখছো বং পিউ। মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে শান্তিপুর জংশন স্টেশনে, আর এই হচ্ছে ট্রেন যেটা করে আসলাম। আর ঠিক এইখানে সবার ফার্স্ট যে রেল গেটটা, মানে শিয়ালদার দিকে যেতে রেল গেটটা পড়ে, ঠিক এখান থেকে বেরিয়ে কিন্তু ডান দিক বা দিক দুদিক দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে গুচ্ছ গুচ্ছ গোপাল পুজো। তো চলো যেতে থাকি আর তোমাদেরকেও দেখাতে। ওই হলো রেল গেটটা, আর ওই রেল গেট থেকে ডান দিকে মানে টানটা নিলাম আর কি, যেদিকে আর কি চৌগাছা পাড়া যে সাইডটা, ঠিক সে পাশ দিয়ে আমরা এখন সোজা চলে যাব। তারপরে কিন্তু পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল। যাত্রাপথে দেখতে পেলাম এখানে কিন্তু যে ছোটো ছোটো গোপাল সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, আর বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখো গোপালগুলো নানা রকম আকারে কিন্তু তোমরা পেয়ে যাবে, একদম ছোট থেকে শুরু করে একটু বেশ মানে সামনের দিকে ছোট রয়েছে, তারপর পিছন দিকে কিন্তু একটু বড় আকারেরও কিন্তু যে গোপাল ঠাকুর সেগুলো কিন্তু রয়েছে, এবং পিছনে কিন্তু সবচেয়ে বড় যে গোপাল ঠাকুর সেটাও কিন্তু এখানে রয়েছে। আর সবগুলোই কিন্তু অতীব সুলভ মূল্যে তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো তোমাদের যাদের বাড়ি এখানে তারা তো অতি অবশ্যই শান্তিপুরে এখান থেকে নিয়েই নিতে পারো, একদম স্টেশন সংলগ্ন, সুতরাং যাতায়াতের পথে তো পেয়েই যাবে। আমরা চলে আসলাম চৌগাছা পাড়ায়, আর চৌগাছা পাড়ায় এখান দিয়ে যাওয়ার সময় মানে এখান দিয়ে তো আমরা চলে যাবো এই পাশে গেলে হচ্ছে শান্তিপুরের আদি যে গোপাল পুজোটি হতো ঠিক সেইখানে। আর যাওয়ার আগে কিন্তু এখানে কুমোরটুলির কিছু অংশ রয়েছে, মানে যেখানে আর কি গোপাল ঠাকুর প্রস্তুতি চলছে, যেমনটা দেখতে পাচ্ছ এই পাশে একটি গোপাল ঠাকুর প্রস্তুতি চলছে, ওই পাশে কিন্তু ছোটো ছোটো গোপাল সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে, আর দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আর সেই সাথে যদি তোমাদেরকে দেখাই, এখানে তো বড় বড় মানে যে গোপালগুলোর পুজো হবে সেই গোপালগুলোর যে প্রস্তুতি পর্ব সেটা তো চলছে একদম জোর কদমে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো গোপালের চক্ষুদান ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে, আর এত মিষ্টি মুখ লাগছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না। কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি দেখো গোপালের মুখটা কি সুন্দর লাগছে, চক্ষুদানের পর এত মিষ্টি লাগছে না, একদম কিন্তু জীবন্ত লাগছে। আর সেই সাথে দেখো এত সুন্দর ওই কলকা করা হয়েছে গোপালের মুখে, একদম যে শ্রীকৃষ্ণের বাল্য রূপ সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আর এই পাশে একটি চক্ষুদান বাকি, এই পাশে কিন্তু আরেকটি চক্ষুদান হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু এখানে শিল্পীকে দেখতে পাচ্ছি দেখো হাতে যে লাল রং সেটা কিন্তু এই মুহূর্তে করছে, মানে এত সুন্দর মিষ্টি লাগছে না ঠাকুরগুলোকে। দেখো তোমরা জাস্ট আগে সবার প্রথম কমেন্ট করে জানাও যে মুখগুলো তোমাদের কেমন লাগছে। মুহূর্তে কিন্তু দেখো যাওয়ার পথে এতগুলো কুমোরটুলির মতো রয়েছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু গোপাল ঠাকুর প্রস্তুতি একদম তুঙ্গে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় থেকে ছোট মানে প্রত্যেক আকারের কিন্তু গোপাল ঠাকুর প্রস্তুতি চলছে, আর প্রত্যেকেরই কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এবং ওই পাশে দেখতে পাচ্ছি যে শিল্পী রয়েছেন তিনি কিন্তু এখন এর আরও একটি গোপালের চক্ষুদানের একদম যে ফাইনাল টাচ সেটা কিন্তু দিতে ব্যস্ত রয়েছেন। বলা যায় যে সম্পূর্ণ শান্তিপুর কিন্তু এখন এক সেজে উঠছে গোপাল পুজোর উৎসবে। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরও দুটি গোপাল ঠাকুর, এবং ভেতরে তো আরও মানে সারি সারি কিন্তু গোপাল ঠাকুর রয়েছে। আর প্রত্যেকটা গোপাল ঠাকুরেরই কিন্তু এখানে রঙের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবং সেই সাথে যদি তোমাদেরকে দেখা দেখো অলংকার পরানোর যে কাজ সেটাও কিন্তু হয়ে গেছে। এই পাশে গোপাল ঠাকুরটার কিন্তু পিছনের চুলের কাজ অলমোস্ট শেষ, আর এখানটা একটুখানি যে চুলটা পরানো বাকি। কিন্তু অলংকার যদি তোমাদেরকে দেখে অলংকার পরানোর কিন্তু কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এত মিষ্টি মুখ জাস্ট বলার বাইরে, মন তো চাইছে এইভাবেই পুরো দেখতে থাকি গোপাল ঠাকুরগুলোকে। এই পাশ থেকে তো আমরা আসলাম মানে ওই ঠাকুর প্রস্তুতি দেখতে দেখতে, তারপর পৌঁছে গেলাম হচ্ছে একদম বড় গোপালের যেখানটায় পুজো হয়ে থাকে যে মন্দির ঠিক সেই স্থানে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি দেখো মন্দিরে কিন্তু বড় গোপাল মানে ঠাকুরটা এই মুহূর্তে নেই, ঠাকুর এই মুহূর্তে প্রস্তুতি হচ্ছে। আর ঠিক তার আগে আমরা এসেছি মানে দোলের ঠিক আগের দিন সকালে যেহেতু আসা হয়েছে, তো সেই জন্য কিন্তু এখন অবধি ঠাকুর এখানে এসে পৌঁছয়নি। তবে ভেতরে যদি ইন্টেরিয়ার ডিজাইনটা দেখাই মানে মন্দির তো অসাধারণ ডিজাইন করা রয়েছে, আর সেই সাথে এই যে প্যান্ডেলটি করেছে এখানেও কিন্তু রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুরের যে নানা রকমের ছোট ছোট বিগ্রহ সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেল প্রাঙ্গণকে। তো দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু এখানে কিন্তু থাকবে হচ্ছে বড় গোপাল, আর এই ওপরে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী বড় গোপাল জয়তু, স্থাপিত 1327। বড় গোপাল যেখানে পুজো হয় যে মন্দির ঠিক তার থেকে
1.5 থেকে 2 মিনিটে হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বড় গোপাল যেখানে নির্মাণ হচ্ছে ঠিক সেইখানে। আর এখানে তোমাদেরকে দেখাই বড় গোপাল মানে শান্তিপুরের প্রাচীনতম যে গোপাল ঠাকুর সেটি কিন্তু নির্মাণ হচ্ছে। কেবলমাত্র চক্ষুদানটা বাকি রয়েছে এবং অলঙ্কারের কাজটা অর্থাৎ বলা যেটা সাজসজ্জার যে কাজ সেটা কিন্তু বাকি রয়েছে। এবং এইখানে এই প্রাচীন যে পুজোগুলো যেমন বড় গোপাল, মেজ গোপাল, সেজ গোপাল, এই সমস্ত গোপালগুলো কিন্তু মূলত মানে স্বর্ণ অলঙ্কারে কিন্তু সুসজ্জিত হন। আর দেখতে পাচ্ছি চক্ষুদানটা বাকি রয়েছে, তাই জন্য সেটা দেখাতে পারলাম না। মানে আজকেই যেহেতু এসেছি দোলের আগের দিন, তো আজকে বিকেলের মধ্যে কিন্তু চক্ষুদান এবং সম্পূর্ণটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে। আর এক কথা যদি বলি, অসাধারণ যে একটি অনুভূতি সেটা কিন্তু আমরা এখনই পাচ্ছি, তাহলে কালকে যখন পূজিত হবেন সেই সময় ঠিক কতটা ভালো লাগবে সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো। বড় গোপাল যে পুজোটাই হয় ঠিক সেখান থেকে আরও 4-5 মিনিট হেঁটে আমরা চলে আসলাম হচ্ছে থ্যাবড়া গোপাল যে পুজোটি হয়ে থাকে ঠিক সেইখানে। আর এখানে কিন্তু যে দেখতে পাচ্ছি গোপাল ঠাকুরটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুত বললেই চলে। মানে একদম সাজসজ্জাটা তোমরা জাস্ট দেখো একবার। মানে গোপাল ঠাকুরের চক্ষুদান, মাথার মুকুট, চুল, হাতের অলংকার, গলায় যে মালা, সমস্তটাই কিন্তু পরানো হয়ে গেছে। এক কথায় বলা যায় গোপাল ঠাকুরটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। আর এত মিষ্টি লাগছে মুখটা, জাস্ট বলার বাইরে। তোমরা জাস্ট একবার দেখো মুখটি কতটা মিষ্টি লাগছে। তো এভাবেই কিন্তু শান্তিপুর এই মুহূর্তে সেজে উঠছে গোপাল পুজোর উৎসবে। আর মুকুটটা কিন্তু সম্পূর্ণ মানে এত সুন্দর গ্লেজি লাগছে। আর পরে যখন এর উপর আবার আলোকসজ্জা হবে তখন যে ঠিক কতটা সুন্দর লাগবে সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। আর যারা গোপাল পুজোতে আসছো শান্তিপুর, কমেন্ট করতে কিন্তু এই মুহূর্তে আমরা যাযাবরের মতো এদিক ওদিক হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হচ্ছে সোনুপালের যে স্টুডিও সেইখানে। আর এইখানে কিন্তু আমরা যে শ্যাডো গোপাল সেই ঠাকুরটি দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু যে নির্মাণ কার্য সেটি কিন্তু চলছে। মানে একদম যদি ভেতরে তোমাদেরকে দেখাই, ওই যে দেখা যায় দেখো ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শ্যাডো গোপালকে। আর ভেতরে কিন্তু এই মুহূর্তে সেই চালচিত্র বা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু যে রঙের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। ওই পাশে কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছে, তার পাশে রয়েছেন মা মনসা। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ। দোল উৎসব তো মূলত রাধাকৃষ্ণেরই উৎসব, তো সেই রাধাকৃষ্ণ কিন্তু এখানে প্রস্তুতি চলছে। পাশে কিন্তু আরও একটি কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুর যে প্রস্তুতি সেটা চলছে। এবং এই পাশে আরও বেশ কিছু কিন্তু যে গোপাল ঠাকুর সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো ছোট থেকে বড় আকারের সমস্ত রকমের কিন্তু যে গোপাল ঠাকুর সেগুলো কিন্তু এখানে প্রস্তুতি চলছে জোর। কিন্তু দেখতে পাচ্ছি যে শ্যাডো গোপাল সেটা কিন্তু প্রস্তুত প্রায় হয়ে গেছে। একদম যে অন্তিম পর্যায়ের প্রস্তুতি সেটা কিন্তু এখন এখানে চলছে। মানে সম্পূর্ণ যে রঙের কাজ থেকে শুরু করে অলংকারের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কেবলমাত্র এই যে কলসিটি রয়েছে এখানে হচ্ছে এই তুলো দেওয়াটা বাকি, আর কি যেটা মাখনের মতো কিন্তু যে কাজ সেটা কিন্তু করবে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি পাগড়িরাজ গোপাল ঠাকুরের ঠিক সামনে। দেখো পাগড়িরাজ, পাগড়ি পরে আছে সেই জন্যই কিন্তু নামটি এরকম করা হয়েছে। আর অসাধারণ কিন্তু লাগছে দেখো। মানে একদম সম্পূর্ণ যে সাজসজ্জা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে দেখতে পাচ্ছ উপরে পাগড়ি পরানো, চুলে মানে মাথায় মুকুটের মতো যেই দেখো অলংকার সেটা দেওয়া, চক্ষুদান, গলায় হার, হাতে বালা এবং সেই সাথে আরও যে স্বর্ণালঙ্কার বা মানে অলঙ্কারগুলো যে রয়েছে সমস্তটাই কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে। চুল পরানো মানে যে কাজ সেটাও হয়ে গেছে। এক কথায় বলা যায় যে অসাধারণ যে গোপাল ঠাকুর সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আরও যে কিছু কাজ মানে দেখো এইমাত্র তোমাদেরকে দেখালাম যে ব্যাকগ্রাউন্ড বা চালচিত্রটি দেখতে পাচ্ছ, এমনভাবে এটাকে আঁকলো দেখে মনে হচ্ছে কৃষ্ণের যে পালক মানে কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালকটি থাকে ঠিক সেই রকম কিন্তু ওটাকে সাজানো হলো, মানে রঙের মাধ্যমে এঁকে তোলা হলো, ফোটানো হলো। এবং এই পাশে দেখতে পাচ্ছি আরও কিন্তু যে গোপাল ঠাকুর সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। এটা হচ্ছে সব থেকে বড় এখানে। তারপর এরকমই কিন্তু আরও নানান আকারে কিন্তু যে গোপাল ঠাকুর সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। এবং এই পাশে কিন্তু আরও একটি মানে এত মিষ্টি লাগছে না, কালারটা একদম কিউটনেসে কিন্তু ভর্তি রয়েছে এই গোপাল ঠাকুরটি।
মুহূর্তে সামনে ওই স্টুডিওটি থেকে আসলাম আমরা, মানে এখান থেকে এসে এইখানে কিন্তু একটি বাড়ির যে গোপাল পুজো সেটা কিন্তু রয়েছে, এবং বাড়ির যে নাট মন্দির রয়েছে ঠিক সেইখানে কিন্তু যে গোপাল ঠাকুর প্রস্তুতি সেটা কিন্তু করা হয়েছে। এবং যদি তোমাদেরকে একটু দেখাই, গোপাল ঠাকুরটা কিন্তু খুবই মানে এত মিষ্টি লাগছে দেখো। আর পিছনে সিংহাসনটা একদম মানে যেহেতু সদ্যমাত্র রং করা হয়েছে, এত গ্লেজ দিচ্ছে না, জাস্ট বলার বাইরে কিন্তু। আর যদি গোপাল ঠাকুরের মুকুটটা দেখাই দেখো, খুব কিন্তু দৃষ্টি আকর্ষণীয় লাগছে। ওপরে দেখতে পাচ্ছ তো, পুরো অনেকটা বলা যায় যে গোল্ডেন অ্যান্ড ব্লু কালারের যে কন্ট্রাস্ট সেইভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে গোপাল ঠাকুরকে কিন্তু স্বর্ণালঙ্কারে কিন্তু সাজানো হয়েছে, এবং সেই সাথে কিন্তু আরও বেশ কিছু যে রূপোর যে অলংকার সেই সাথে কিন্তু সাজানো হয়েছে। এসে বলছিলাম চাঁদনী পাড়ায়, আর চাঁদনী পাড়ার বিখ্যাত যে চাঁদনী গোপাল সেটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু একদম জোর কথা, মানে একদিন আগে এতটা প্রস্তুতি হয়ে গেছে, এখন জাস্ট কেবলমাত্র চুল, মুকুট এবং অলংকারের যে কাজ সেটি কিন্তু বাকি রয়েছে। চক্ষুদান কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবং গলার যে মালা পরানোর কাজ সেটাও কিন্তু হয়ে গেছে। আর এত সুন্দর মিষ্টি লাগছে সেটা কিন্তু বলে বোঝানো, মানে আকারটা দেখো, মানে কতটা বিশাল আকৃতির কিন্তু যে গোপাল ঠাকুর সেটা কিন্তু এই চাঁদনী পাড়ায় পূজিত হবে।